আসসালামু আলাইকুম। টুনা কাবাব করতে আসলাম। আমার অনেক পছন্দের একটা জিনিস। আমি শুধুই খেয়ে ফেলতে পারি। আমি এরকম ক্যানে পাওয়া যায় যে চারটা ক্যান নিয়েছি খুলে। এটাতে কিছু আলু সিদ্ধ করেছি, আলু দিব বাইন্ডিংয়ের জন্য। এগ নিয়েছি, আপনারা রমজানে যে ডিম চপ করেন না, অথবা নার্গিসি কাবাব যেটা ভিতরে ডিম দিয়ে সেরকম করে এটা ডিম দিব ভিতরে। আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ না দিয়ে বেশি করে পেঁয়াজ একটু বেরেস্তা করে দিচ্ছি। এটাতে আমি প্রচুর কাঁচামরিচ কুচি বা চিলি ফ্লেক দেই, বাট এখন আমি দিচ্ছি না, কারণ এটা আমরা কয়েকজন পাকিস্তানি ফ্রেন্ডে আসার কথা, ওনাদের জন্য বানাচ্ছি, ওনারা একদম ঝাল খান না। তো এই জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচটা অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে অবশ্যই কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক সব দিতে পারবেন। আর মশলার মধ্যে মেইনলি আমি শামি কাবাবের মশলা, রাঁধুনির শামি কাবাবের মশলা মোটামুটি এইটাই দিই। একটু গরম মশলা পাউডার হয়তো দিব, বাট মেইনলি আমি এইটা দিয়ে করি, এই শামি কাবাবের মশলা দিয়ে। আর বাইন্ডিংয়ের জন্য একটা এগ দিতে হবে, এগ তো অবশ্যই দিতে হবে। কিছু বেড ক্রাম যেটা বা টোস্ট বিস্কুটের গুঁড়া যা আপনাদের কাছে আছে, অথবা পাউরুটি, কারো কাছে এগুলো না থাকলে পাউরুটি 2টা স্লাইস ছোট ছোট করে একটু ব্লেন্ড করে নিয়ে সেটাও দিতে পারেন, একই হবে, একই টেস্ট হবে। আর এই যে এভাবে তেলটা ছেঁকে আমি আলুটা সিদ্ধ আলুর উপরে দিয়ে দিচ্ছি। আমি আলুটা খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এগেইন আপনারা চাইলে অনেক মশলা দিতে পারেন, আমি এটাতে গোলমরিচও দিই, ওই যে বললাম। এবার আমি সব অ্যাভয়েড করছি, যেহেতু যারা তাদের জন্য করছি তারা ঝাল খান না। এই যে টুনাগুলার পানি ছেঁকে নিয়ে পানিটা ভালো মতো ঝরিয়ে তারপর টুনাগুলা দিলাম। এটাকে সমুদ্রের চিকেন বলা হয়। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি কয়েকটা পার্টে বলেছি। এইগুলা এভাবে খোলা অবস্থায় ফেলবেন না, কারণ সরি, ট্রাশ ক্যান রাতের বেলা কুকুর বিড়াল বা যাই হোক র্যাকুন ট্যাকুন ওরা ইয়ে করে, এটা ওদের মুখে আটকায় যায়, ওদের আহত হয়। মাঝরাতে হয়তো কুকুরের কান্না কখনো শুনে থাকবেন। তো এই জন্য যেটা করলে বেস্ট হবে, এটা ভিতরে দিয়ে আপনার বাসায় যা কিছু ময়লা টয়লা আছে, যেমন আমি আলু ছিললাম, আলুর খোসাগুলো এখানে ভরে আটকাই দিলাম। অথবা ধরুন কোনো একটা প্লাস্টিক, যেটা আমি ট্রাশে ফেলেছি, কোনো একটা প্লাস্টিক দিয়ে এভাবে আটকাই দিলাম, তাইলে ওদের মুখ কাটবে না ইনশাল্লাহ। এভাবে আটকাই দিলে এভাবে করে দিবেন, সবগুলা ক্যানকে এভাবে করে দিবেন। একটা ডিম ভেঙে দিলাম। অলসো এই ডিমগুলো আমি আস্তই করি, আজকে আস্ত করব না, আস্ত করলে অনেক বেশি এটা লাগে। তো আমি ডিমগুলোকে মাঝখান দিয়ে একটু হাফ কেটে নিব, 2 টুকরা করে নিব। ব্রেড গ্রামটা প্রয়োজন মতো দেওয়ার পর যদি দেখেন বাইন্ডিংটা ঠিক হচ্ছে না, তখন আবার একটু দিব, আর নাইলে এইটুকুনি এনাফ। পাউরুটি না যদি গুঁড়া করতে পারেন, পাউরুটি পানিতে ভিজায় চেপে সেটাও দিতে পারেন। আচ্ছা, শামি কাবাবের কোন দিকে দিতে যাচ্ছি, শামি কাবাবের মশলাটা এখানে আমি 2 চামচ দিচ্ছি, একটু দিই, 2.5 চামচ দিলাম। আর সামান্য একটু গরম মশলা আর আপনার জিরা গুঁড়াও দিব, কিউমিন পাউডার, জিরা গুঁড়া আর একটু গরম মশলা এটাও দিব। আর সবশেষে ধনে পাতা কুচি বা পুদিনা পাতা কুচি, যেটা আপনার বাসায় আছে, বা কম্বাইন করে দুটাই দিতে পারেন, খুবই মজা হয় যদি কম্বাইন করে দেন, খুবই মজা হয়। এই যে ডিমগুলো এভাবে হাফ করে নিয়েছি, আপনি চাইলে আরও একটা কাট দিতে পারেন, একটা সিদ্ধ ডিমকে 2 টুকরা বা 4 টুকরাও করতে পারেন, অথবা পুরো আস্ত ডিমটা দিতে পারেন। এই সামান্য একটু ধনে পাতা আছে, এটা কুচি করে দিয়ে দেবো। এই যে সব রেডি হয়ে গেছে, ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো মতো মাখাবো, অ্যান্ড অফকোর্স লবণ দিতে ভুলবেন না, লবণ দিয়ে ভালো মতো মাখাবো। তারপর যদি প্রয়োজন মনে করি আরও একটু বেড গ্রাম দিব। আর মশলাটা বললাম যে খুবই অল্প দিচ্ছে, আমার মশলা ছাড়া ভালো লাগে না, বাট কাঁচামরিচ কুচিটা আমি অ্যাভয়েড করছি আজকে। তারপর এখন আপনাদের যে শেপ দিতে ইচ্ছা করে সেরকম শেপ দিয়ে নেন, গোল গোল করতে পারেন, একটু লম্বাটে করতে পারেন, একটু ডায়মন্ড শেপের করতে পারেন, হার্ট শেপ করতে পারেন, আমি হার্ট শেপেরও করেছি। তো যে এরকম শেপ আপনারা দিতে চান দিতে পারেন। ভালো মতো মাখাই নিয়েছি, এখন এগুলোকে শেপ দিব। ঠিক আছে, যেভাবে ফোল্ড করে নেব, আমি ডায়মন্ড শেপ করে দিচ্ছি, একটু চ্যাপটা করে দিলেই হলো। সি, জাস্ট লাইক দিস। বাকিগুলো সব এভাবে করে নিব। ওকে, আমি এরকম শেপ করে নিয়েছি। ফেটে গেলে চিন্তা করবেন না, কারণ এটা ভাজার সময় আমি একটা ডিম ফেটে নিয়ে ডিমে চুবায়ে, বিস্কিটের গুঁড়ায় চুবায়ে তারপর ভাজবো। ভাজার পর আরও বড় হয়ে যায়। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা ফ্রোজেন করে জিপার ব্যাগে রেখে দিব, ভাজার সময় বের করব। আর এই চারটা আমি আলাদা করেছি, বললাম যে এগুলোতে আমি ঝাল দিই না, এটাতে আমি ভালো মতো মরিচ কুচি, গোলমরিচ দিয়ে ঝাল করলাম, এটা আমাদের জন্য, আমরা খাবো আর কি।
ওকে, ডিপ ফ্রিজ থেকে বের করলাম, শক্ত হয়ে গেছে। এটা আমি এখন যে ডিমের মধ্যে একটু চুবাই, বিস্কিটে ব্রেড ক্রাম বা বিস্কিটের গুঁড়া যাই থাকুক সেটাতে চুবাই ডুবো তেলে ভাজবো। যদি এটাতে কোনো ফেটে ফুটে যাকে অসুবিধার কিছু না, এই যে এগে সব ঢেকে যাবে ইনশাল্লাহ। বাকিগুলো এভাবে জিপার ব্যাগে করে ফ্রোজেন করে রেখে দেবো। শক্ত হয়ে গেছে অলরেডি। এটা ফ্রিজে রেখে কয়েক মাসও খেতে পারেন, ডিপ ফ্রিজে রেখে কোনো অসুবিধা হয় না। লিখে রেখেছি টুনা কাবাব, সুবিধা হয়ে গেল। একটা আমি আস্ত রেখেছি আর একটা কেটে দেখালাম যে ভিতরটা দেখতে কেমন লাগছে। তো ভাত ভাত রুটি পরোটা যা কিছুর সাথে খেতে পারেন, আর নাস্তা হিসাবে তো খেতে পারিনি। তো ভালো থাকুন সবাই, আবার আসবো অন্য একটা সাবজেক্ট নিয়ে। আল্লাহ হাফেজ।